قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. সূরা নামল আয়াত নাম্বার 34 শুনতেছেন? সূরার নাম কি? নামল। নুন মিম লাম, নামল। সূরা নামলের অর্থ হলো, নামল মানে পিঁপড়া। নামল মানে কি? পিঁপড়া। এই সূরায় রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে একটি আয়াত চোখের সামনে এসেছে, সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু, যখন কোন বাদশা, যখন কোন রাজা, যখন কোন প্রেসিডেন্ট, যখন কোন রাষ্ট্রপ্রধানরা অন্য কোন দেশে ঢোকে, ইযা দাখালু, অন্য কোন রাষ্ট্রে ঢোকে, আফসাদুহা কারিয়াতান আফসাদুহা, তখন তারা সেই রাষ্ট্রের, সেই দেশের বিশৃঙ্খলা তৈরি করে, বিপর্যয় সৃষ্টি করে, অশান্তি তৈরি করে, সেখানকার সকল রকমের নিয়ম নীতি ভেঙে পড়ে, সেখানে সুশৃঙ্খলা বলতে আর কিছু থাকে না। এরপর ওয়াজআলু আইজ্জাতান আহলিহা, সেই দেশের উত্তম এবং বোধ সম্পন্ন ব্যক্তিদেরকে দলিত করে, অর্থাৎ তাদেরকে শেষ করে দেয়। সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জত করে এবং তাদেরকে দলিত করে, নিষ্পেষিত করে, তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা তারা চালায়। ওয়াকাযালিকা ইয়াফআলুন, কারণ এটাই তাদের কাজ। অন্য রাষ্ট্রে ক্ষমতা খাটানোর অর্থ কখনো শোভনীয়, কখনো কল্যাণকর হয় না। এই আয়াতের ব্যাখ্যায় যেটা আমি দেখেছি, খুব ভালো করে লক্ষ্য করেন, অন্য রাষ্ট্র যখন অন্য আরেকটা রাষ্ট্রের উপরে ক্ষমতা খাটায়, জোর খাটায়, অথবা তাদের কর্তৃত্ব সেখানে খাটানোর সুযোগ পায়, সেখানে যেটা হয়, বহিরাগত ক্ষমতার কর্তৃত্ব কখনো ভালোর জন্য হয় না, বরং যারা খাটায় তারা সব সময় তাদের নিজেদের কল্যাণের কথাটা চিন্তা করে। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেখান থেকে প্রবেশকারী অনুপ্রবেশকারী ক্ষমতাধর তারা সেখান থেকে তাদের লভ্যাংশ, তারা নিজেরা সেখান থেকে সম্পদটা নিয়ে যাওয়ার চেষ্টা তারা করে। 2 নম্বর হলো, সেই জাতিকে, যে দেশের মধ্যে অন্য দেশের বাদশা যখন ঢোকে, সেই জাতিকে ক্ষমতাহীন করে দেয়, দুর্বল করে দেয়, চরমভাবে দুর্বল করে দেয়, যেন কখনো মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে। ভালো করে খেয়াল করবেন। যে কারণে সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং তাদের শক্তি আর মর্যাদা খতম করে দেয়। 4 নাম্বার, আত্মমর্যাদাবোধ যাদের মধ্যে আছে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে। আমি ব্যাখ্যায় আসবো। এরপরে লোকদের মধ্যে দালালি, হানাহানি, মারামারি, কাটাকাটি এবং গোয়েন্দাগিরি, একজন আরেকজনের পেছনে গোয়েন্দাগিরি করতে ব্যস্ত যেন থাকে, এই কাজটা তারা করে দেয়। নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি ভুলে যায়। এরপরে এমন স্বভাবের করে তোলে, নিজেদের কিছু অর্জন করার জন্য সব থেকে জঘন্যতম কাজটাও করতে তারা এক মুহূর্ত দ্বিধা করে না। এ হচ্ছে আয়াতে কারিমার মূল কথাগুলো এখানে আমি তুলে এনেছি। লক্ষ্য করেন, আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যে দেশে অন্য রাষ্ট্রপ্রধানরা ঢোকে তখন সেই দেশের সমস্ত শৃঙ্খলাকে বিপর্যস্ত করে ফেলে। কথাটা কার? আল্লাহ। আমাদের দেশে অন্য রাষ্ট্র ঢুকেছে নাকি ঢোকে নাই? কারা ঢুকেছে? নাম তার কি? ঢুকেছে।
আমাদের দেশে ঢুকেছে বলে তাদেরকে আমরা করিডোর দিয়ে দেই, তাদেরকে আমরা রেলপথ দিয়ে দেই, তাদেরকে আমরা আকাশপথ দিয়ে দেই। তারা এগুলো ব্যবহার করে আমাদের ভালোর জন্য না, তারা এগুলো ব্যবহার করে তাদের ভালোর জন্য, ঠিক কি না? তারা তাদের ভালোর জন্য এগুলোকে ব্যবহার করে। প্রিয় বন্ধুগণ, এ বিষয় নিয়ে আমাদের দেশের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন ধরনের কথা আছে। একজন নেতা তো বললেন, মন্ত্রী বললেন যে ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের সম্মান মানে আমাদের সম্মান। আরেকজন বললেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। আমি এই আয়াতের যতগুলি ব্যাখ্যা পড়লাম ভালো করে, আর তারা যে বক্তব্যগুলো দিল, ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। আমার প্রশ্ন জাগছে অন্তরের ভিতরে একটাই, ভারতকে আপনি আকাশপথ দিয়ে দিলেন, ভারতকে আপনি রেলপথ দিয়ে দিলেন, ভারতকে আপনি নৌপথ দিয়ে দিলেন, ভারতকে আপনি করিডোর দিয়ে দিলেন, ভারতকে আপনি যত কিছু দিলেন, আম দিলেন, ইলিশ দিলেন, সব দিলেন, আপনি কেন ভারতের আশ্রয় প্রশ্রয়ে লালিত মোদির অসভ্য বাহিনী বিএসএফরা বর্ডারে আমার দেশের ফেলানি সহ আজ পর্যন্ত হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, একবারের জন্য কেন তার জবাব চাইলেন না? এই জবাব সে চাইতে পারবে না, চাইতে পারবে? এই জবাব চাইতে পারবে না। এবং যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারিমার ভিতরে, আরো 3টি আয়াত আমি এখানে অ্যাড করেছি, এই আয়াতগুলোর ব্যাখ্যা সব মসজিদে হবে না। আমাদের দেশে মডেল মসজিদ আছে না? ওখানে তাফসিরের সবচাইতে উত্তম মডেল থাকা দরকার ছিল। কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসির হবে মডেল মসজিদে, কিন্তু না, মডেল মসজিদ যারা পরিচালনা করে সুদখোর, গাঞ্জাখোর, মদখোর, মুনাফাখোর, আর আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ হলো কমিটির উচ্চ পদস্থ কর্মকর্তা যদি হয়, তাহলে পরে এসে সে শিখাবে হুজুর আপনি এইভাবে বয়ান করবেন, ঠিক না? আপনি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেন আল্লাহর কোরআন থেকে কয়টা মসজিদ তাফসীর হয়। এজন্য আমার কাছে বলতে আমার কাছে কষ্ট লাগে, সেটা হলো এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের বৈশিষ্ট্য আল্লাহর ঘরে নাই। যেখানে তাবলীগের লোক বেশি, যদি চিল্লা না দেয় তাহলে ইমামতিও হবে না, চাকরিও হবে না। কথা শুনতেছেন? যে মসজিদের কমিটির লোকজন তাবলীগের, সেই মসজিদে ইমামতি যদি আপনার করতে হয় তাহলে চিল্লা আপনার দেওয়াই লাগবে। ইমাম মসজিদে যদি করতে হয় চিল্লা আপনাকে দিতে হবে। এটার সাথে সম্পর্ক না থাকলে আপনি সে মসজিদে উঠতে পারবেন না। যেই মসজিদে সরমনার লোকেরা বেশি, সেখানে যদি আপনি সরমনার বিরোধিতা করেন চাকরি আপনার হবে না। যেই মসজিদে আওয়ামী লীগের লোকজন বেশি, সেখানে যদি আওয়ামী লীগের বিরোধিতা করেন চাকরি হবে না। যে মসজিদে বিএনপির লোকজন বেশি, সেই মসজিদে যদি আপনি বিএনপির বিরোধিতা করেন চাকরি হবে না। যে মসজিদে জামাত ইসলামের লোকেরা বেশি, সেই মসজিদে যদি আপনি জামাত ইসলামের বিরোধিতা করেন চাকরি হবে। অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহর ঘর কোনটা? আমার মাথায় ঢোকে না আল্লাহর ঘর কোনটা? যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যায়, রসুলের কথা বলা যায়, কোরআনের কথা বলা যায়, হাদিসের কথা বলা যায়, নির্ভয়ে বলা যায়, সেই ঘর কই? আমি হাজারো মসজিদ থেকে আমি আপনাদেরকে বলছি, সেটা হলো এই আল্লাহর কোরআনের আয়াতের তরজমা তাফসীর যতক্ষণ পর্যন্ত মসজিদে করা যায়, যারাই দায়িত্বে থাক ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর ঘর। সেই ঘরের প্রতি আপনাদের দায়বদ্ধতা, সেই ঘরের প্রতি মহব্বত, ভালোবাসা যেন আমাদের থাকে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কথা শুনতেছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, একজন পাখির ব্যবসায়ী, পাখির ব্যবসা করে, পাখি বিক্রি করে, পাখি ধরে আর বিক্রি করে, ধরে আর বিক্রি করে। এই লোকটা একটা বাদশার কাছে পাখি বিক্রি করতে গেছে। পাখি বিক্রি করতে গেছে, বাদশা জিজ্ঞেস করছে পাখিটার দাম কত? লোকটা বলছে পাখির দাম ৭০,০০০ টাকা। ছোট্ট একটা পাখি,
দাম হবে 2-4-5-700 টাকা, আর তুমি দাম চাও 70,000 টাকা। এটা তো একেবারে অকল্পনীয় মনে হয়, স্বপ্নের মতো মনে হচ্ছে, এত দাম কেন পাখি? তখন বলছে, জাহাপনা, আমার এই পাখির একটা বিশেষ গুণ আছে। কি গুণ? হলো এই পাখিটাকে আমি এমন ভাবে শিকারি করেছি, এই পাখি যদি আপনি বনের মধ্যে রেখে আসেন, তাহলে আরো শত শত পাখিকে সে বুঝিয়ে তার কাছে আনবে। যেই ব্যক্তি পাখির মালিক হবে, ওই ব্যক্তি সন্ধ্যাবেলায় গিয়ে ওই খাঁচার ভেতর থেকে বাকি পাখিদেরকে এনে বাজারে বিক্রি করতে পারবে। অর্থাৎ এটা আমার টাকার পাখি। কথা বুঝাতে পারছে কি? এই পাখিটা দিয়ে আমি ব্যবসা করি এভাবে, বনের মধ্যে তাকে রেখে আসব, ও খাঁচার ভেতর থেকে বাহিরে যাবে, অন্য পাখিদেরকে ডেকে খাঁচার মধ্যে ঢুকাবে। এই জন্য এই পাখিটার দাম বেশি, এটা স্পেশাল শিকারি পাখি। বাদশাহ তখন 70,000 টাকা দিয়ে এই পাখিটা কিনলো। পাখিটা কেনার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে পাখিটাকে জবাই করে ফেললো। পাখির মালিক বলল, জাহাপনা, এত দাম দিয়ে পাখি কিনলেন, আর এমন আলাদা ভাবে শিকারি করা পাখি কেনার সাথে সাথে আপনি জবাই করে ফেললেন, কারণ? বাদশা বলল, যেই ব্যক্তি অন্যের দালালি করতে গিয়ে নিজের জাতির সাথে প্রতারণা করে, তার অবস্থা এটাই হওয়া উচিত। কথা শুনতেছেন? নিজের দেশের সাথে প্রতারণা করে দাদা বাবুদের স্বার্থ যারা হাসিল করে, এই দেশে থাকার কোনো অধিকারী নাই। সব দিয়ে দাও। হিন্দুস্তানের কথা বললে যাদের গায়ে আর অন্তরে জ্বালা ধরে, ওরা এদেশের শত্রু, ওরা এদেশের বন্ধু নয়। ওরা যদি বাঙালি পরিচয় দেয়, বিশ্বাস করেন সময় আসবে এমন, ওরা এই দেশে কিচ্ছু রাখবে না, সব নিয়ে যাবে। ভারত প্রীতি ছাড়ো, নিজের দেশের প্রতি ভালোবাসা তৈরি করো। যাদের এই দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া আমরা তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছি, আর ভারতের দালাল যারা, তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইছি। বলা হয় এদেশের মৌলবীরা যদি ইসলাম প্রতিষ্ঠা করে, তাহলে দেশ পাকিস্তান হয়ে যাবে। বলে না? দেশ কি হবে? পাকিস্তান হয়ে। মৌলবীরা তো একসময় ক্ষমতায় ছিল না? হুজুররা ছিল না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সহ আলেম ওলামারা মন্ত্রী ছিল না? সংসদে ছিল, ক্ষমতায় ছিল, দীর্ঘ সময় ধরে ছিল। তারা কি পাকিস্তান বানাইছে? পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? কি মনে হয়, পাকিস্তান বাংলাদেশ থেকে পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? যদি বাংলাদেশকে পাকিস্তান বানাতে হয়, তাহলে সর্বপ্রথম হিন্দুস্তানকে পাকিস্তান বানাতে হবে, নেপাল পাকিস্তান হতে হবে, ভুটান পাকিস্তান হতে হবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? অসম্ভব। এই কথার পিছনে বিশ্বাস করুন চূড়ান্ত ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ আর ভারতকে এক করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করছে। আজ থেকে 30 বছর আগে এদেশে স্লোগান ছিল না, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান 30 বছর আগে ছিল না। ভারত থেকে আমদানি করা স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার, সময়েরা এমন ভাবে এগিয়ে নিয়ে আসছে। সামনে আমি বলেছিলাম, সামনে মুসলমানদের সার্টিফিকেট নিয়ে, মুসলমানের পরিচয় নিয়ে বাংলাদেশেই থাকা কাশ্মীরের মতো অবস্থা হয়ে যাবে। ভারত প্রীতি যাদের আছে, তারা এই দেশের শত্রু, এ কথা মাথায় ঢোকানো লাগবে। এরা ইসলামেরও শত্রু, দেশেরও শত্রু। এরা এগুলো কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় বন্ধুগণ, তারা তাদের সাথে সম্পর্ক বজায় রাখে, মুমিনদের সাথে সম্পর্ক বজায় রাখে না, কিন্তু কাফেরদের সাথে তারা সম্পর্ক দারুণভাবে বজায় রাখে। এটার কারণ হলো তারা চায় যে আপনার সাথে আমার সম্পর্ক থাক, দাদা, আর যাই হোক বা না হোক, আমার ইজ্জত সম্মান যেন ঠিক থাকে। এটা ছাড়া মুমিনদেরকে শত্রু মনে করার কোনো কারণ নাই। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমা যে তরজামা, এই আয়াতে কারিমার যে ব্যাখ্যা, এটা যদি প্রত্যেকটি মসজিদে করা হয়, তাহলে আজকে যে কত মসজিদের ইমামের চাকরি যাবে তার ঠিক নাই।
আপনার কাছে কি মনে হয় ইমাম সাহেবরা এই আয়াতটা জানে না? এই শব্দের ব্যাখ্যা পড়ে নাই? তাফসীর না পড়ে তো মাওলানা হয় না, তাফসীর তো পড়েছেই। তাই তাফসীর পড়েছে। এই আয়াত সূরা নামলের অনেক ওয়াজ করেছে। এই আয়াতটাকে বাংলাদেশের সাথে প্রেক্ষাপটে মিলায়া যদি তাফসীর পেশ করে চাকরি থাকার কথা না। যেই লোকটা কোরআনুল কারীমের আয়াতকে গোপন করে, মসজিদের বেতনের টাকা নিয়ে খায়, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া সে পেটের মধ্যে আর কিছু ঢোকায় না। যে ইমাম জাহান্নামের আগুন দিয়ে পেট ভরায়, ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর আপনি গিয়ে বলছেন ইক্তেদাই তো বেহায়া ইমাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, ওলামা ইকরাম, আলেম সমাজ, যারা মুফাসসির, যারা ইমাম, প্রত্যেকটি মহল্লায় যতগুলি ইমাম, তারা যদি প্রকৃতভাবে আল্লাহর কোরআনের তাফসীরটা, আল্লাহর কোরআনটা মানুষকে সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা করত, তাহলে সমাজে আবর্জনা তৈরি হতো না। এমনও পীর আমাদের দেশে আছে, নামাজ পড়ে না, দাড়ি নাই, দেখলে মনে হয় না মুসলমান নাকি হিন্দু, বোঝা যায় না। উনি নাকি আবার বিশ্ব ওলি। এরকম পীর আছে না? বিশাল বড় পেট, ওরে সুবহানাল্লাহ, যার পেট দেখলে পরে মহিলা পর্যন্ত লজ্জা পায় যে আমার তো 4-5টা সন্তান হয়েছে, জীবনে এত বড় পেট হয় নাই। এত বড় পেট জলমের খাওয়া খায়, এগুলো নাকি পীর। এই সমস্ত আবর্জনা কোরআন থাকলে পরে এই সমস্ত আবর্জনা তৈরি হতো না। সমাজ থেকে মানুষকে কোরআন থেকে যত দূরে সরানো যাবে, এদের রাস্তা তত পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।